তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকে আমাকে কেমন লাগছে একদম সত্যি কথা বলবা। কেউ আবার ভালোবেসে মিথ্যা বইলো না। সাজতে আমার প্রচুর ভালো লাগে, সেখানে যদি কেউ আবার অ্যাপ্রিসিয়েট করে তাহলে তো আমি অনেক খুশি হয়ে যাই আর রোজ রোজ সাজতে বসে যাই। তো সেজে গুজে কই গেলাম, কি করলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে কিন্তু আমার একটা কাজিন ছিল। এত সুন্দর করে সাজুগুজু করলাম আর সাজতে সাজতেই বৃষ্টি চলে আসলো। এইটা কোনো কথা? বৃষ্টির মধ্যেই চলে আসলাম আমাদের বাড়ির দরজায়, যেখানে এসে কিনা আমরা সব সময় ছবি তুলি। আমাদের ধারণা এখানে এসে ছবি তুললে আমাদের ছবি সুন্দর হয়। জানি না আসলে, এটা তোমরা বলতে পারবে। আমি কিন্তু ইতোমধ্যে তোমাদের সাথে এই শাড়ি পরার ছবি অনেকগুলো আপলোড করেছি। সেখানে কিন্তু আমি বেশ ভালো রেসপন্স পাইনি, জানি না কেন তোমরা আমাকে রেসপন্স করোনি এবং আমাকে কমেন্ট করে বলোনি আমার ছবিগুলো কেমন হয়েছিল। তার মধ্যে আমি কমেন্ট চেক করেছিলাম, সেখানে এক আপু কমেন্ট করেছিলেন যে এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। আসলে এইটা আমার মায়ের শাড়ি, আর মায়ের শাড়ি পরতে কিন্তু প্রতিটা মেয়েরই ভালো লাগে। তো সেরকমই আমি আমার মায়ের শাড়ি পরেই অল টাইম ছবি তুলি। পার্সোনালি আমার মাত্র একটা শাড়ি আছে, তাও মাত্র কয়েকদিন আগে কিনেছিলাম। আর আমি মনে করি আমার মায়ের শাড়ি মানেই আমার শাড়ি। তো এই জন্য আমি মাঝে মাঝেই আমার মায়ের শাড়ি পরে ছবি তুলি। ওই দিন বিকালবেলাটা খুব সুন্দরভাবেই কাটিয়েছিলাম। আমার সাথে কিন্তু ছিল আমার কাজিন জেরিন। তো ও আসলে যেহেতু ক্যামেরার সামনে আসে না, সেহেতু মুখ ঢেকে তারপরে সামনে এসেছিল। আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, নীল কালার তোমাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবে। নীল কালার কিন্তু আমার একটুও পছন্দ না, কেন জানি না ইদানিং নীল কালারটা আমার একদমই ভালো লাগতেছে না। পৃথিবীতে যত দামি ড্রেস থাকুক না কেন, আমি মনে করি শাড়ির কাছে সব ড্রেসই হার মেনে যাবে। শাড়ি আমার ঠিক এতটাই পছন্দ। আমি বলবো, যদি কেউ আমাকে কখনো কিছু গিফট করতে চাও তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি শাড়ি গিফট করবে। আর তোমাদের অনেক ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি মাঝে মাঝেই শাড়ি পরবো। সে অনেক আগের কথা। আগেরকালের মেয়েরা নাকি শুধুমাত্র বিয়ে হলে যে শাড়ি পরতো তা না, তাদের জাতীয় পোশাকই ছিল শাড়ি। আমার ওই দিনগুলোতে না ফিরে যেতে মন চায়। আমার ইচ্ছা করে যে একসাথে আমরা সব বান্ধবীরা শাড়ি পরবো সব সময়। জাস্ট ওয়াও, ভাবতেই ভালো লাগে। তো আজকে আমি হালকা একটু মেকআপ করেছিলাম, তোমরা আবার ভেবো না যে আমি কোনো পার্লারে সেজেছি। ভাই, আমার জীবনে আমি এখন পর্যন্ত একটা বার পার্লারে মেকওভার করি নাই। খুব ইচ্ছা, যাই হোক দেখা যাক, বিয়ের সময় করব। এটা বলার কারণ হইতেছে যে আমার বাসা থেকে পার্লারে যাওয়ার কোনো পারমিশন নাই। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।